সাধারণ গ্রাহকদের উপর থেকে অতিরিক্ত আর্থিক বোঝা কমাতে 100 কোটিরও বেশি টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বর্ধিত বিদ্যুৎ বিলের 100% বহন করবে রাজ্য সরকার। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান, দিল্লি থেকে ফিরে বিষয়টি নিয়ে তিনি শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সাধারণ মানুষের উপর যাতে বিদ্যুতের বর্ধিত খরচের প্রভাব না পড়ে সে বিষয়ে আলোচনার পর ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রস্তাব বৃহস্পতিবার মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যুতের বর্ধিত বিল দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের প্রতিবাদ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যে কোনো সমস্যার মুখে মানুষ প্রতিবাদ করার অধিকার রাখেন। তাদের অসুবিধার বিষয়টি সরকার বুঝতে পারছে, তাই গ্রাহকদের শান্তি দিতে ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও সরকার 100 কোটির বেশি টাকার ভর্তুকির ব্যবস্থা করেছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। যখন স্মার্ট মিটার নিয়ে এবং বিদ্যুতের যে চারটি বোঝা তা নিয়ে চারিদিক থেকে একটা রিপারকেশন আমরা দেখতে পেয়েছি। আমি দিল্লিতে ছিলাম, তো দিল্লির থেকে যেদিন এলাম এসেই আমি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় ফিনান্স মিনিস্টার এবং সমস্ত যারা অফিসাররা সেক্রেটারি থেকে শুরু করে সবাইকে নিয়ে আমি বসেছিলাম যে কী করে এটা সমাধান করা যায়। তো এখানে যা ওখানে বুঝলাম আমি শেষ পর্যন্ত দেখলাম যে সাবসিডি আমাদের তরফ থেকে দিতেই হবে। আমি ফিনান্স মিনিস্টারকে বললাম এবং আজকে সেটা গতকালই আমরা সেটা ক্যাবিনেটে পাসও করেছি। আমরা চাই মানুষ তো ঠিকই আছে, বলা উচিত, কোনো জায়গায় যদি সমস্যা হচ্ছে তো বলা উচিত, এবং আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু আমার মনে হয় যে পরিত্রাণের একটা ব্যবস্থা করেছি এবং আগামী দিন মানুষ বুঝতে পারবে কোনটা সঠিক না। কারণ আপনারা জানেন যে মাঝখানে এখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে, তারপর আপনার ইরান এবং আমেরিকান যুদ্ধ, এইসবের কারণে গ্যাসের দামও কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। যাই হোক, আমরা এটাকে যাতে সাধারণ মানুষের উপর সেই বোঝাটা না পড়ে তার জন্য আমরা কিন্তু এই সাবসিডির ব্যবস্থা আজকে প্রায় 100 কোটি টাকার উপরে আমরা হবে সেটা আমরা দিতে আমাদের এখন যদিও আমাদের আর্থিকের যে বিষয়টা আপনারা সবাই জানেন, সেই জায়গার মধ্যে দাঁড়িয়েও আমরা মানুষের যাতে অসুবিধা না হয় তার